যে সকল শিক্ষার্থী সিবিসিএস পদ্ধতিতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে পঞ্চম সেমিস্টারে বাংলা ডিএসসি অন বি বিষয় নিয়ে ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সংক্ষিপ্ত সাজেশন। একের দাগ, প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 10। একক 1, বিষয় মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা। ক দাগ, বীরাঙ্গনা কি জাতীয় কাব্য? পত্রকাব্য না নাটকীয় স্বগুক্তি তা আলোচনা করো। অথবা বীরাঙ্গনা কাব্যগ্রন্থের নায়িকাদের মধুসূদন কোন অর্থে বীরাঙ্গনা বলেছেন এ প্রসঙ্গে কাব্যটির সার্থকতা বিচার করো। অথবা বীরাঙ্গনা কাব্যের বিভিন্ন পত্রিকায় প্রেমের বিভিন্ন রূপ অভিব্যক্ত, উপযুক্ত উদ্ধৃতি সহকারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করো। খ দাগ, সোমের প্রতি তারা পত্রিকায় তারা চরিত্রে রোমান্টিকতা ও কামনা যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। অথবা অর্জুনের প্রতি দ্রৌপদী পত্রে দ্রৌপদীর যে অভিমান প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। অথবা নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা তার স্বামী নীলধ্বজের আচরণের বিরুদ্ধে যে যে উপস্থাপন করেছেন তা নিজের ভাষায় লেখো। এবার আসি একক 2, বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ। গ দাগ, রবীন্দ্রনাথের ক্যামেলিয়া কবিতায় যথার্থ প্রেম সুন্দরেরই প্রকাশ ঘটেছে, যে সৌন্দর্যের সঙ্গে মিশে গেছে সত্য ও মঙ্গলের ধারণা এ কথার যথার্থতা বিচার করো। অথবা বাসী কবিতায় হরিপদ কেরানির বহির্জীবন ও অন্তর্জীবনে যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। অথবা প্রথম পূজা কবিতায় রবীন্দ্রনাথ মানব ধর্মের জয়গান গেয়েছেন, কবিতা অনুসরণে আলোচনা করো। ঘ দাগ, পরিচিত সাধারণ মানুষের সুখ দুঃখ পুনশ্চ কাব্যের কবিতাকে কিভাবে বিশিষ্ট করে তুলেছে তা আলোচনা করো। অথবা পুনশ্চের বিভিন্ন কবিতায় যে মানব জীবনের দুঃখ উদ্বেলিত জীবনের পাওয়া যায় তার গুরুত্ব আলোচনা করো। অথবা মনের চোখের যখন জাগরণ ঘটে তখনই প্রকৃত সত্য ও সুন্দরের সাক্ষাৎ মেলে, সাপমোচন কবিতায় বিষয়বস্তু আলোচনা করলে সে কথাই স্পষ্ট হয়, আলোচনা করো। এবার আসি একক 3, বিষয় নজরুল ইসলামের সঞ্চিতা। দাগ, অভিশাপ একটি সার্থক প্রেমের কবিতা, আলোচনা করো। অথবা কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো। অনুরূপ প্রশ্ন, সমসাময়িক কালের প্রেক্ষাপটে নজরুল জীবনাদর্শনের কি তার আমার কৈফিয়ত কবিতায় বিবৃত হয়েছে তা আলোচনা করো। অথবা গানের আড়াল কবিতায় নজরুলের মূল বক্তব্য নিজের ভাষায় লিপিবদ্ধ করো। চ দাগ, ফরিয়াদ কবিতায় একদিকে নজরুলের জীবন দর্শন, অন্যদিকে নিপীড়িত নির্যাতিত মানুষের অভ্যুত্থান ঘোষিত হয়েছে তা আলোচনা করো। অথবা কান্ডারি হুঁশিয়ার কবিতা অবলম্বনে কবির দেশ চেতনা ও অসাম্প্রদায়িক মনের পরিচয় তুলে ধরো। এবার আসি একক 4, বিষয় জীবনানন্দ দাশের রূপসী বাংলা। ছ দাগ, রূপসী বাংলার কবিতায় অতীতের সঙ্গে বারবার মিশে যায় বর্তমানের ছবি, যা আসলে আবহমানকালের সংকেত, পাঠ্য কবিতা অবলম্বনে মন্তব্যটি বিচার করো। অথবা জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটির মূলভাব নিজের ভাষায় লেখো। অথবা যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব কবিতায় প্রকাশিত জীবনানন্দের মৃত্যু চেতনা স্বরূপ তুলে ধরো। বুর্গির জদাগ, জীবন অথবা মৃত্যু কবিতাটির শিরোনামের যৌক্তিকতা বিচার করো। অথবা রূপসী বাংলা কাব্যগ্রন্থে বাংলাকে ছেড়ে যাবার গভীর বেদনা এবং ফিরে আসার আনন্দধ্বনি যুগপৎ প্রকাশিত হয়েছে কিভাবে তা আলোচনা করো। অথবা যে শালিক মরে যায় কবিতায় কবি মৃত্যুর যে শাশ্বত রূপের বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। অথবা কোন দিন দেখিব না তারে আমি, প্রেয়সী নারীকে দেখতে না পাওয়ার কষ্ট কবির হৃদয়ে কিভাবে ক্ষতের সঞ্চয় করেছিল। এবার আসি 2 দাগ, নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5, এক দাগে যে 4টি একক আছে এবং বিষয়গুলি যথাক্রমে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা, রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ, নজরুল ইসলামের সঞ্চিতা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, উক্ত কাব্যগ্রন্থগুলির যে কবিতাগুলো পাঠ্যসূচিতে আছে সেগুলো লাইন তুলে প্রশ্ন আসবে, তাই কবিতাগুলো অধ্যয়ন করলে তোমরা অবশ্যই কমন পাবে। সর্বশেষ সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা রইল।